আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে পান পড়া দিয়ে বশ করার সহজ পদ্ধতি শেয়ার করব। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই আপনার যে কোনো প্রিয় মানুষকে বশ করতে পারবেন। সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, এবং সেই ব্যক্তি আপনার অফিসের বস, চাকর চাকরানি, অথবা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এমনকি শ্বশুর শাশুড়ি, ভাই বোন ইত্যাদি যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন শুধুমাত্র পান পড়ার মাধ্যমে। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে পানকে মন্ত্রপুত করে প্রিয় মানুষকে খাওয়ালে সেই প্রিয় মানুষটি বশতা স্বীকার করে। এটা অনেক আদিকালের প্রথা, যেটি আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাই আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে শেখাবো কিভাবে আপনি পান পড়বেন। আর এই পান পড়ার রহস্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম একটি পান সংগ্রহ করতে হবে। এই পান আপনারা দোকান থেকেও সংগ্রহ করতে পারবেন এবং বাড়িতে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন যদি আপনার বাসায় পান এবং সুপারি থাকে। যদি কষ্ট হয় তাহলে আপনি ৫-১০ টাকা মূল্যের দোকান থেকে একটা পান সংগ্রহ করে নেবেন। এরকম কিলি, এটাকে খিলি বলা হয় আমাদের গ্রামের ভাষায়। আপনাদের গ্রামের ভাষায় কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু অভিজ্ঞতা হবে। কেননা আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় খিলি পান। তো খিলি পান আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য দোকান থেকে একটা পান কিনে নিয়ে এসেছি। তো এটা পান এভাবেই ছিল, এইভাবে, ঠিক আছে। তো আপনারা যারা ভালোবাসার মানুষকে বশ করতে চাচ্ছেন, যেন সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে যেন সে পজিটিভভাবে নেয়, বা আপনার প্রতি যে চিন্তাভাবনা সেটা যেন সবসময় ভালো বা পজিটিভ হয়। তো এই ক্ষেত্রে আপনাদের মনে যদি এমনটা জাগে না আমি তাকে আমার বশ করব, বা সে যেন আমাকে নিয়ে পজিটিভ ভাবে, তাহলে একটা পান সংগ্রহ করবেন যে কোনোভাবে। করার পর আর সেই ব্যক্তি যাতে এই পানটা খায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনেক ব্যক্তি আছে যারা কিন্তু পান সুপারি পছন্দ করে না বা খায় না, যেমনটা আমিও পান সুপারি তেমন একটা পছন্দ করি না। তো এরকম অনেক লোক থাকতে পারে, তাদের ক্ষেত্রে একটু মুশকিল হবে। তাদের জন্য আলাদা পদ্ধতি থাকবে আমাদের চ্যানেলে। আপনারা আমাদের চ্যানেল ঘুরে আসবেন, এ ধরনের আরও অনেক ভিডিও পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করছি যে দেখুন, অনেকেই শ্বশুর শাশুড়িকে বশ করার জন্য আমাদের ভিডিওতে কমেন্ট করে থাকেন। সেই সমস্ত কমেন্টের আলোকে আপনাদের জন্য এই পান পড়া আদি বিদ্যাটি নিয়ে উপস্থিত হলাম, যাতে আপনি পান পড়ার মাধ্যমে আপনার শ্বশুর এবং শাশুড়িকে নিজের প্রতি দুর্বল করতে পারেন এবং তাদের যে চিন্তাভাবনা আপনাকে নিয়ে সেটা যেন সবসময় পজিটিভ হয়, এবং শ্বশুর শাশুড়ি যেন আপনাকে ভালোবাসে, আপনার সাথে যেন ভালো ব্যবহার করে এবং আপনার সাথে যেন ভালোভাবে আচরণ করে। এটাই তো আপনারা অনেকেই চেয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনারা শুধু একটা পান নেবেন, কারণ এটা এই জন্য বললাম, শ্বশুর শাশুড়িরা কিন্তু বেশিরভাগ তারা পান পছন্দ করে। অনেকেই কিন্তু পান খেতে ভালোবেসে। খাওয়া দাওয়ার পর কিন্তু পান একটা হচ্ছে অতিথি আপ্যায়নও বটে, কিন্তু পান না খেলে যেন তৃপ্তি হয় না, এমনটাও কিন্তু মানে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা পানটি নেবেন, নেওয়ার পর ছোট্ট একটি দোয়া একবার উচ্চারণ করে একটি ফু দিবেন, এভাবে 7 বার উচ্চারণ করে 7টি ফু দিবেন। এখন আপনাদের মধ্যে অনেকের এই কথাটা বিশ্বাস নাও হতে পারে যে পান দিয়ে কিভাবে বশীকরণ
করা হয় বা এটা আমি মন গড়া কথাও বলতে পারি, এমনটা আপনার মনে হতে পারে। তো দেখুন, আমার মুখের কথা আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে কিতাব থেকে বিষয়টা তুলে দিচ্ছি, আপনারা মানে কিতাবেই পড়ে নিন, আমিও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে পান পরা। তারপর নিচে দেখুন, চাকর চাকরানী বা অন্য কোনো লোককে বাধ্য ও অনুগত করিতে ইচ্ছা করিলে একটি পানের উপর নিম্নলিখিত দোয়াটি পড়িয়া 7 বার মানে ফুঁক দিয়া সেই পান তাহাকে খাওয়াইলে সে বাধ্য ও অনুগত হইবে। এখন কি বিশ্বাস হলো? বাধ্য এবং অনুগত বলতে কি বোঝানো হয়েছে? সে আপনার বাধ্য হবে এবং অনুগত হবে, মানে এক কথায় সে আপনার বশ্যতা স্বীকার করবে বা আপনার বশ হবে। তার মনে আপনার প্রতি পজিটিভ ভাবনার সৃষ্টি হবে এবং আপনাকে ভালোবাসবে। এটাই হচ্ছে বাধ্য ও অনুগত। আর এটা আপনি দেখেন চাকর চাকরানিকেও কিন্তু আপনি করতে পারবেন। তারপর বলা হয়েছে অন্য কোনো লোককেও কিন্তু আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি বইটাই উল্লেখ করলাম যাতে আপনারা বুঝতে পারেন আর আপনাদের যাতে বিলিভ হয়। এটা আমার মন গড়া কোনো কথা নয়, পুরাতন বই থেকে আপনাদেরকে আমি শেখাচ্ছি। আর দোয়াটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন, দোয়াটি হলো হুলহুল জুলজুল উমকি বুশবার কুর। সহজ এবং ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি আপনাকে প্রয়োগ করতে হবে। দোয়াটি প্রয়োগ করার ক্ষেত্রে এখানে শুধু হচ্ছে দোয়াটি দেয়া আছে এবং বিশেষ যে গোপন নিয়মটা এখানে উল্লেখ করা নাই। এটা উল্লেখ করা আছে শুরুর দিকে, হয়তো আমি সেটা পড়ি নাই। তবে এটা আমি আপনাকে গুরুবিদ্যার মাধ্যমে ব্যাখ্যা করব যাতে আপনারা এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারেন আর যাতে সঠিক প্রয়োগ করে আশানুরূপ ফলাফল লাভ করতে পারেন। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে, একটা পান সংগ্রহ করার কথা বলা হয়েছে। আমরা একটা পান সংগ্রহ করলাম এবং আমাদের কাজ হলো এখানে শুধু দোয়াটি পরে ফু দিব, তাছাড়া আর আমাদের কোনো কাজ নাই। কোনো জিনিস মেশাতে হবে না, কোনো বিষয় মানে যুক্ত করতে হবে না। শুধু এই যে দোয়াটি রয়েছে এটাকে আবার মন্ত্রও বলা হয়, এটা পরে পানের ওপর ফু দিতে হবে, দেন আপনার কাজ ওকে। ঠিক আছে? তো আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা একটা পান সংগ্রহ করব। সংগ্রহ করার পর আমরা এখানে এভাবে দোয়াটি পাঠ করে ফু দিব। হুলহুল জুলজুল উমকি বুঝবার কুর, হে মাবুদ অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও বলে আপনি একটা ফু দিবেন। আবার পরে আবার একটি ফু দিবেন, এভাবে 7 বার পরে 7টি ফু দিবেন। দেওয়ার পর এই পানটি যেভাবে হোক সেই উদ্দেশিত ব্যক্তি অর্থাৎ যার নাম নিয়ে এই পানটা পড়লেন তাকে দিবেন, সে যেন খায়। আর সে খেলেই তার মস্তিষ্কের মধ্যে এই আধ্যাত্মিক শক্তিটা প্রবেশ করবে এবং তারপর তার মস্তিষ্কের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভ ভাবনার সৃষ্টি ঘটাবে এবং আপনাকে পজিটিভ ভাবাবে এবং আপনার প্রতি দুর্বল হবে, আপনাকে ভালোবাসবে এবং ভালোবাসতে বাধ্য হবে যদি আপনি আজকের এই পান পড়ার নিয়মটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। আর আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে আজকের এই উপস্থাপনাটি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।